যতগুলো ক্লাস করানো হয়েছে আশা করি বুঝতে পারছো, এবং আজকে তোমার 9.1-এর সম্পূর্ণ ক্লিয়ার হবে আশা করা যায়। দেখো এই ম্যাথটা 21 নম্বর মেন বই 21 নম্বর ম্যাথটা তোমার cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। দেখো সেম ক্যালকুলেশন উচ্চতর গণিতেও আছে এরকম, কিন্তু ওই অঙ্কের তোমার এইটুকু দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এই অংশটুকু, প্রমাণ করতে বলছে এই অংশটুকু, কিন্তু দেওয়া আছে এইটুকু। হ্যাঁ এর উচ্চতরে আছে, তুমি এই পরীক্ষার হলে দেখবা সাধারণ গণিতেও পাওয়া যাইতেছো। ঠিক আছে, তো এই ইকুয়ালিটি ম্যাথগুলো তোমার ইম্পর্টেন্ট আছে এবং পরীক্ষায় আসে। ঠিক আছে, এই জন্য সবাই একটু ধৈর্য সহকারে খাতা কলম বাইর করো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো সমাধান করি, সর্বপ্রথম কি লিখবো সমাধান। দেখো সমাধান। ও হ্যাঁ, দেখো প্রথম ক্লাস থেকে তুমি এই সূত্রগুলো তো সবার ক্লিয়ার হয়েছে নাকি? দেখো কমেন্টে জানাও সবার প্রথম অধ্যায়ের সূত্রগুলো ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। দেখো সমজাতীয়গুলো আমরা এক সাইডে রাখবো, সমজাতীয়গুলো এক সাইডে রাখবো। দাও cos আছে, cos এর সাইডে নিয়ে গেল, sin আছে, sin এর এক সাইডে রেখে দিই। ঠিক আছে, তাহলে দাও sin a ইকুয়াল টু এই √2 cos a, এটা প্লাস cos আছে সমান আছে রেখে দিলে মাইনাস cos a। দেখো দেখি এখন পরে কি করা যায়। তুমি যখন একটা সমাধান অঙ্ক করবা সর্বপ্রথম তুমি কি থাকতে হবো, দেখো কমন নেওয়া যায় কিনা, কমন নেওয়া ছোট করা যায় কিনা, এবং ছোট করে ভাগ করে যত ছোট করা যায় যোগ বিয়োগ করা যায় কিনা। তাই সর্বপ্রথম দেখো এখানে কি দেখবা, এর যে কমন কি যায়, কমন কি দিতেছে মা cos a কমন যায়। তো cos a যদি আমি কমন নিই থাকতেছে কি √2 মাইনাস 1 cos a। অর্থাৎ দেখো আমার এই ম্যাথটাতে তুমি যদি cos a কমন নিলে এর এসে আসলে কি হবে, অনেকজনে প্রশ্ন করে। দেখো সমস্যা নাই, তো বুঝলে যদি না বুঝো তো জানার আগ্রহ থাকতে হবে, তো আমি কেন বুঝি নাই। তো এ দেখো আমি লিখি √2 cos a মাইনাস cos a, ওই পক্ষে কমন গেছে আমার cos a। যদি আমি cos a কমন নেই তো থাকতেছে কি √2 মাইনাস 1। তো এটা থাকে না তোমাদের মতে, এটা হওয়ার কথা, কিন্তু দেখো দেখি এ আর এইটুকুরে সম্পূর্ণটা cos-এর গুণ মনে হয় না, সম্পূর্ণ অংশটা cos-এর গুণ মনে হয় না। এই জন্য এই সমস্যাটা সমাধান করার লক্ষ্যে তোমার এই অংশটুকু সামনে রাখছে, এই অংশটুকু সামনে রাখছে, এবং cos-এর যেমন নির্দিষ্ট গুণ a, এটা নির্দিষ্ট করার জন্য এই অবস্থায় লেখা হয়। কথা বুঝে গেছে? দেখো ক্লিয়ার কিনা? sin a ইকুয়াল টু, ও হ্যাঁ দেখো দেখি উভয় পক্ষে এই যে এই আকৃতি থাকলে আমি চতুর্থ ক্লাসে বলছি, এবং আশা করি চতুর্থ ক্লাস যারা দেখছো এই কোয়ালিটি সমস্যার সম্মুখীন হবে না এবং ক্লিয়ার হয়ে গেছে। দেখো দেখি এই যে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি, a প্লাস b হোল ইনটু a মাইনাস b। যদি কোনো ম্যাট্রিক্সের মধ্যে আমার a প্লাস b আকৃতি থাকে, a প্লাস b আকৃতি থাকলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বানানোর জন্য উভয় পক্ষে কত দ্বারা গুণ করতে হবে, উভয় পক্ষে a মাইনাস b দ্বারা গুণ করতে হবে। এবং যদি আমার a মাইনাস b দেওয়া থাকে, যেমন এই যেটারে a মাইনাস b আকৃতি দেওয়া, a মাইনাস b আকৃতি থাকলে উভয় পক্ষে আমার a প্লাস b দ্বারা গুণ করতে হয়। উভয় কত দ্বারা গুণ করতে হয়, a প্লাস b। অর্থাৎ এখানে a হইল √2, b হইল 1, অতএব আমার কত দ্বারা উভয়কে গুণ করতে হবে, a প্লাস b দ্বারা, না যেহেতু মাইনাস আছে তাই উভয়কে √2 প্লাস 1 দ্বারা কি করতেছি, গুণ করতেছি। দেখো √2 প্লাস 1 √2 মাইনাস 1 cos a। তো সাবস্টিটিউট করে দাও, লিখে দাও উভয় পক্ষে এই √2 প্লাস 1 দ্বারা গুণ করি, √2 প্লাস 1 দ্বারা গুণ করি। তাহলে দেখো দেখি এই যে এটা গুণ করা যায় sin a তে, যদি আমি √2 গুণ করি তাহলে √2 sin a প্লাস 1 দিয়ে sin a গুণ করলে sin a ইকুয়াল টু, এটা কি a প্লাস b হোল ইনটু a মাইনাস b। সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকতেছে cos a
দেখো √2 sin a প্লাস sin a স্কয়ার রুটের বাদ 2 - 1 cos a। দেখো √2 sin a প্লাস sin a cos 2 থেকে গেলে 1 থাকতেছে কি শুধু cos a না, তো এই √2 sin a ইকুয়াল টু cos a প্লাস sin a থেকে গেলে মাইনাস sin a, সুতরাং cos a minus sin a equal to √2 sin a। তো এবং কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে, ধারাবাহিকভাবে রাখতে হবে। তুমি এখানে ভিডিওটা দেখলা, দেখার পরে মনে হচ্ছে যে না আমি পাবো, এটা আমার দরকার নাই, কিন্তু তুমি যদি খাতায় না করে থাকো তাহলে সেটা পারবা না, তোমার কাছে যত ইজি হোক না কেন, কারণ প্র্যাকটিস করতে হবে। একটা কথা আছে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তুমি যদি নিজেকে পারফেক্ট করতে চাও তো যেই বিষয়ের উপরে পারফেক্ট করো না কেন সেই বিষয়ের প্রতি তোমার চর্চা করতে হবে। তো তুমি ম্যাথটা যদি ভালোভাবে ক্লিয়ার করতে চাও তো ম্যাথগুলোকে তুমি খাতায় করো, একাধিকবার করো, ঠিক আছে? দেখো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ম্যাথটাতে যাই আমরা, 22 নম্বর ম্যাথটা। 22 নম্বর ম্যাথ তুমি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে থাকো তাহলে দেখো দেখি তোমার কোন ক্লাসের সাথে এই 22 নম্বর ম্যাথটা কমন পড়ছে, কোন ক্লাসের সাথে মিল আছে। দেখো এই যে তুমি যদি 10a = এত হয় তবে এর মান নির্ণয় করো, তো এখানে 10a, এই 10a মানেই দেখো দেখি ত্রিভুজের কথা মনে পড়ে কিনা। আমার প্রথম ক্লাসে ত্রিভুজ সংক্রান্ত সকল ম্যাথগুলো সমাধান করা হয়েছে। দেখো যদি তার প্রথম ক্লাসে ক্লিয়ার না হয়ে থাকে আশা করি আজকে এবং এই ক্লাসে 22 নম্বর ম্যাথের মাধ্যমে সলভ হয়ে যাবে। তুমি সর্বপ্রথম ফোকাস দিও কোথায়, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে কি 10a, 10a = 1/√3 দেওয়া আছে, 10 = 1/√3 দেওয়া আছে। তুমি এখানে কি কোনো সূক্ষ্মগুণ দেওয়া আছে বা স্থূলগুণ দেওয়া আছে? ও হ্যাঁ, ত্রিগোণমিতিক অনুপাতের সাথে যে কোণ আছে অবশ্যই এটা তো একটা সূক্ষ্মগুণ, কিন্তু তোমার এখানে কি কোনো সমগুণ দেওয়া আছে? হ্যাঁ সমগুণ দেওয়া আছে, যেহেতু সমগুণ দেওয়া নাই তুমি দেখো এখানে একটা ত্রিভুজ আঁক করে দিই, একটা ত্রিভুজ আঁক করি। হ্যাঁ এই ত্রিভুজের সমগুণ তো এটা, এখন সূক্ষ্মগুণ তুমি সূক্ষ্মগুণ এই অংশটুকু ধরে করবা না এই অংশটুকু ধরে করবা? আমরা স্বাভাবিকভাবে এইটুকুনে সূক্ষ্মগুণ ধরে ক্যালকুলেশন করতে বেশি অভ্যস্ত, সো আমি এটাই ধরে করব। হ্যাঁ দেখো এটা বুঝে দিই, আমার এখানে সূক্ষ্মগুণ কি এ না, তো আমি এটাতে কি ধরবো, এ ধরবো। এখন সমগুণ তুমি ইচ্ছা থেকে একটা সমগুণ নিয়ে নাও, ধরো আমি বি নিলাম, তাহলে বি নিলে এই অংশটুকু কি সি। বলো দেখি তোমরা, সমগুণের বিপরীত বাহু কি? সমগুণের বিপরীত বাহু অতিভুজ। সমগুণের বিপরীত বাহু অতিভুজ, অবশ্যই বিগুণের বিপরীত বাহু, তাহলে এটা কি অতিভুজ। এবং সূক্ষ্মগুণের সাথের বাহু, দেখো আবার লিখতেছি, আবার রিপিট করি, সূক্ষ্মগুণের সাথের বাহু, সাথের বাহু ভূমি, সাথের বাহু বা সন্নিহিত বাহু বা সংলগ্ন বাহু একই জিনিস। এবং সূক্ষ্মগুণের বিপরীত বাহু, সূক্ষ্মগুণের বিপরীত বাহু লম্ব, সূক্ষ্মগুণের বিপরীত বাহু কি লম্ব। তাহলে বিসি এখানে কি লম্ব, এবং এবি অর্থাৎ এই সূক্ষ্মগুণের সাথে আছে না, সাথে বা সন্নিহিত বাহু বা সংলগ্ন বাহু, তো এই এবিটা কি এখানে ভূমি, এবিটা এখানে কি ব্যবহার হয়েছে, ভূমি হিসেবে ব্যবহার হয়েছে। দেখো দেখি, সুতরাং 10a = 1/√3, 10 সমান আমরা কি জানি, tan থিটা সমান কি জানি আমরা, 10a সমান জানি লম্ব বাই ভূমি, tan সমান কি জানি আমি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত আমার BC, BC ভূমি কত AB, ভূমি AB = 1/√3। সুতরাং BC = 1 এবং AB = √3। BC এর মান 1 পেলাম, AB এর মান √3। তো আমরা ত্রিভুজটাকে পরিপূর্ণ করতে চাইলে অতিভুজের মান লাগবে কিনা, আর অতিভুজের মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো পিথাগোরাসের উপপাদ্য কি, ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC হতে পাই, অথবা ত্রিভুজ ABC এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। হ্যাঁ আমার মনে হচ্ছে ওই লেখাটাই ভালো, তাহলে কি ত্রিভুজ ABC এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অনুসারে হ্যাঁ ফাইন। দেখো তাহলে পিথাগোরাস উপপাদ্য কি অতিভুজ স্কয়ার না, অতিভুজ মানে কি এসি না, এসি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব মানে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি মানে এবি, এবি স্কয়ার। দেখো এসি, এসি স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল টু বিসি এর মান 1 1 স্কয়ার প্লাস এবি এর মান √3 হোল স্কয়ার। দেখো এসি স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস স্কয়ার √3 বা এসি স্কয়ার ইকুয়াল টু 4 বা এসি ইকুয়াল টু √4। সুতরাং এসির মান কত পেলাম আমরা 2, এসির মান কত পেয়েছি 2 পাওয়া গেছে না। তো এসির মান যদি 2 পাওয়া যায় তাহলে আমার ওই মানটা নির্ণয় করতে সহজে মানটা নির্ণয় করতে পারি না। দেখো এটুকু আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ যদি করতে বলতো তাহলে আমি লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড লিখতাম অথবা ডান পক্ষ বা বাম পক্ষ দিয়ে সমাধান শুরু করতাম, কিন্তু আমার তো মান নির্ণয় করতে বলছে এবং এটা তো কোনো সূত্রও জানে না, সরাসরি সূত্রও জানে না। তো আমরা কি লিখতে পারি প্রদত্ত রাশি, যেহেতু রাশিটা দেওয়া আছে এই জন্য আমি কি লিখতেছি, দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। দেখো কোসেক সমান কি, কোসেক কার বিপরীত, সাইনের বিপরীত, আর সাইন মানে কি লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, আর তাহলে কোসেক কি হবো অতিভুজ বাই লম্ব। কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব। দেখো কোসেক মানে কি, কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব না, অতিভুজ বাই লম্ব না। তাহলে এখানে অতিভুজ কত এসি, এসি বাই লম্ব হলো বিসি হোল স্কয়ার মাইনাস মাইনাস কস সরি সেক, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ এসি ভূমি এবি হোল স্কয়ার আছে হোল স্কয়ার। নিচে সেম একই জিনিস, শুধু মাইনাস জায়গায় প্লাস, অর্থাৎ চিহ্ন পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। অর্থাৎ হোল স্কয়ার প্লাস এসি বাই এবি হোল স্কয়ার। দেখো এসির মান কত 2 আর বিসির মান 1 হোল স্কয়ার মাইনাস এসির মান 2 এবির মান √3 হোল স্কয়ার, 2/1 হোল স্কয়ার প্লাস 2/√3 হোল স্কয়ার। দেখো তাহলে 2 স্কয়ার মানে 4, 1 এর দিলে 1 মাইনাস 2 স্কয়ার মানে 4, 3 √3 স্কয়ার মানে স্কয়ারের রুটে বাদ যায়, শুধু থাকে 3 2, এই 2 স্কয়ার মানে কত 4, 1 স্কয়ার মানে 1, তো প্লাস আছে তো প্লাস। দেখো 2 স্কয়ার 4 √3 রূপে যদি স্কয়ার হয় স্কয়ারের রুটে বাদ যায়, শুধু থাকে 3। দেখো এই ভগ্নাংশ আর যোগবিয়োগ মানে কি লসাগু না, ভগ্নাংশ আর যোগবিয়োগ মানে কি লসাগু। তাহলে 1 আর 3 এর লসাগু কত পাই আমরা 3। দেখো 3 দিয়া 1 এর ভাগ দিলে এই লসাগু যদি 1 দিয়ে ভাগ দিয়ে 3 পাই না, 3 আর 4 গুণ করলে 3 ছেড়া 12 মাইনাস 4। আশা করি এই লসাগু তো এখন ক্লিয়ার নাকি, 10 এ পড়ো ক্লাস 10 এ পড়ো। এখন যদি লসাগু যদি প্রবলেম থাকে তাহলে তো সমস্যা। তাহলে দেখো 12 প্লাস 3 সরি 12 প্লাস 4, ঠিক আছে 12 প্লাস 4। তাহলে পরবর্তীতে লিখতে পারি বা এই 8/3 করে 16/3, 8/3 জটিল ভগ্নাংশ 3 3 বার 1 2 16 এর 8 ভাগ দিলে 2, অর্থাৎ 1/2 आंसर। আশা করি বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে। দেখো আমার ক্লাস যদি সত্যি করে ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। এই ম্যাথটা তোমার সৃজনশীলের ক নম্বর প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে, সৃজনশীলের ক নম্বর এবং এমসিকিউ আসে, ঠিক আছে। তোমার এখানে দেওয়া আছে এই সেকে মাইনাস কটে পরীক্ষা পাইলো এরা, এই যেমন ধরো পরীক্ষায় আসলো কি সেকে মাইনাস 10a ইকুয়াল টু একটা যেগুলো 1/x দেওয়া আছে। তাহলে তোমার বললো এই sec a প্লাস 10a এর মান নির্ণয় করো, মানে এই ম্যাথ আর এই ম্যাথ সেম একই কোয়ালিটি এবং একইভাবে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে। দেখো আমি এইটা করে গেছি, তোমরা এই অংশটুকু নোট করে রাখো এবং তুমি নিজে নিজে ট্রাই করো। এর মান আমি বলতেছি x হবে आंसर, x হবে आंसर, ঠিক আছে। এই এইটুকু মান হবে x,
এটুকুর মান হবে x, এটুকু নোট করো এবং এই ম্যাথটা মনোযোগ দিয়ে দেখো। দেওয়া আছে cot a equal to 4/3। তাহলে দেখো যে তুমি কোসেক আর cot সম্পর্কে তুমি কোন সূত্রটা জানো? কোসেক এবং cot সম্পর্কে তুমি কোন সূত্র জানো? কোসেক এবং cot সম্পর্কে তো তুমি সূত্র জানো কিনা দেখো দিই। আমরা তো একটা সূত্র জানি, প্রথম ক্লাসে বলা হয়েছিল। দেখো কোসেক a minus cot a মানে কোসেক স্কয়ার a minus cot স্কয়ার a equal to 1। তাহলে কোসেক স্কয়ার a সমান হলে গেলে কি হয়? ও হ্যাঁ, এটা আমি জানি, তো ওটা তো প্রয়োজন পড়ে না, জানি কি না 1। তাহলে আমি জানি লিখবো ওই নো কোসেক স্কয়ার a minus cot স্কয়ার a equal to 1। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a plus b whole into equal to 1। now দেখো নি কোসেক a minus cot এর মান কত দেওয়া? 4/3 equal to 1। cot a equal to 3/4 आंसर। ঠিক আছে, 24 নম্বর ম্যাথ। তোমার cot a equal to b by a হলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a এর মান নির্ণয় করো। ঠিক আছে, এবং ম্যাথটা খুবই সোজা, দেওয়া আছে সমাধান দেওয়া আছে cot a equal to b by a। দেখো দি cot a তুমি সূত্র কি জানো? cot a তোমাদের সর্বশেষ যে প্রথম ক্লাসে সর্বশেষ যে সূত্র দুটো লিখে দেওয়া হয়েছিল মনে আছে? তো cot a equal to cos a by sin a, cos a by sin a। যেহেতু আমার পুরো মান নির্ণয় sin cos সম্পর্কযুক্ত, এই জন্য cotটা আমি sin cos যুক্ত বানানো হলো। ঠিক আছে, তাহলে দেখো দিন সেটা cos a by sin a equal to b by a না? cos a by sin a equal to b by a। দেখো দেখি আমার cos এর সাথে কি গুণ আছে? b। আর sin এর সাথে কি গুণ আছে? a। sin এর সাথে কি গুণ আছে? a। আর cos এর সাথে গুণ আছে b। তাহলে আমি উভয় পক্ষে b a b a দ্বারা গুণ করি। তাহলে আমি বাংলা লেখাটা কি লিখবো? দেখি উভয় পক্ষে b by a দ্বারা গুণ করি। উভয় পক্ষে b by a দ্বারা গুণ করি। তাহলে b cos a a sin a b স্কয়ার বাই a স্কয়ার। দেখো দেখি a আগে a sin আগে b cos পরে না? তাহলে আমি সম্পূর্ণ কি করব? বিপরীতীকরণ করা। বিপরীতীকরণ করা মানে লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তাহলে বিপরীতীকরণ করলে b cos a equal to a স্কয়ার বাই b স্কয়ার। অর্থাৎ এটা কি করলাম? বিপরীতীকরণ করে বিপরীতীকরণ করলাম। দেখো তারপরে আমার কি আছে? লব বিয়োগ হর, লব যোগ হর। হ্যাঁ দেখো লব বিয়োগ হর, লব যোগ হর। তাহলে বিয়োগ হলে কি হয়? বিয়োজন, যোগ মানে যোজন। তাহলে আগে যোজন নাকি আগে বিয়োজন? যেহেতু প্রশ্নের সমাধানের মধ্যে আমার যার মান নির্ণয় করব সেটার মধ্যে যেহেতু আগে বিয়োগ মানে মাইনাস অর্থাৎ বিয়োজন, পরে প্লাস, পরে যোজন, অর্থাৎ আমিও কি করবো? বিয়োজন যোজন। তা আমরা কি লিখবো? বিয়োজন যোজন। দেখো তো বিয়োজন যোজন করলে a sin a minus b cos a sin a plus b cos a equal to a square minus b square plus b square। आंसर तो আমি এখানে কি লিখলাম? দেখো বিয়োজন যোজন করি। কি করে হইছে? আমরা বিয়োজন যোজন
করে। হ্যাঁ, আজকের মতো ত্রিকোণমিতি 9.1 ক্লাস সম্পূর্ণ। ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।